একদা মহান রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ করলেন, হে ফেরেশতারা, তোমরা সকলে আদম আলাইহিস সালামকে সিজদা করো। মহান রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। মহান রব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, তুমি কেন আদম আলাইহিস সালামকে সিজদা করলে না? তুমিও সিজদা করো তাকে। ইবলিস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা। মাটি অপেক্ষা আগুন সর্বাধিক উত্তম। আমি আগুনের তৈরি হয়ে কেন নিকৃষ্ট মাটির তৈরি আদমকে সিজদা করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আজ থেকে তুই শয়তানে পরিণত হয়ে গেলি। কিয়ামত পর্যন্ত আমার লানত তোর উপরে বর্ষিত হবে। আল্লাহ রব্বুল আলামিনের অভিশাপে মুহূর্তের মধ্যে ফেরেশতা ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল। তার শরীর থেকে বেহেশতি পোশাক খুলে তার রূপ বিকৃত হয়ে গেল। তার মাথা থেকে বেহেশতি মুকুট খুলে পড়ে গেল। মহান রব্বুল আলামিনের অভিশাপে ফেরেশতা ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ ইবলিসকে বললেন, হে ইবলিস, তুই এই মুহূর্ত থেকে বেহেশত থেকে বিতাড়িত হয়ে যা। ইবলিস আলাইহিস সালাম আল্লাহর অভিশাপে শয়তানে পরিণত হবার পরে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে মাবুদ, আমি লক্ষ কোটি বছর ধরে আপনার ইবাদত করে আসছি, এর প্রতিদান হিসেবে আমি কি কিছুই পাবো না? তাহলে তো ন্যায় বিচার হলো না। মহান রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই কি চাস আমাকে বল, আমি কাউকে খালি হাতে ফিরাই না। জান্নাত ছাড়া আজকে তুই যা চাবি সবই আমি তোকে দেব, কিন্তু তুই শয়তানে পরিণত হয়ে গিয়েছিস, তুই আর এই আসমানে জান্নাতে থাকার যোগ্য নস। ইবলিস তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, হে মাবুদ, আমি যেহেতু দীর্ঘ বছর আপনার ইবাদত করেছি, আপনার কাছে আমার প্রথম প্রার্থনা হলো, আমি যেহেতু কোনোদিনই জান্নাত পাবো না, আমার নসিবে জান্নাত নেই, আপনার কাছে আমার প্রথম প্রার্থনা হলো আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। মহান রব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, হে ইবলিস, যা, আমি তোর দোয়া কবুল করে নিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি। তখন ইবলিস মহান রব্বুল আলামিনকে বললেন, হে মাবুদ, আমার দ্বিতীয় প্রার্থনা হলো, যে আদমের জন্য নিকৃষ্ট মাটির তৈরি আদমের জন্য আমার লক্ষ কোটি বছরের ইবাদত বরদাস্ত হয়ে গেল, আপনি আমাকে এমন সক্ষমতা দিন, এমন ক্ষমতা দিন, যেন আমি এই আদমের রন্ধ্রে রন্ধ্রে, এই আদমের রক্তে শিরায় উপশিরায় ধমনীতে প্রবেশ করতে পারি। আমাকে যেন এই পৃথিবীর কোনো মানুষই দেখতে না পারে, কিন্তু আমি যেন এই পৃথিবীর সব কিছুই দেখতে পারি। যে আদমের জন্য ফেরেশতা থেকে অভিশপ্ত হয়ে আমি শয়তানে পরিণত হলাম, আপনি আমাকে এমন ক্ষমতা দিন যেন আমার কুপরামর্শে, আমার দাগায় এই আদম জাতি ধ্বংস হয়ে যায়, বিপদে চলে যায়, পাপাচারে লিপ্ত হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আমি তোর এই দোয়াটিও কবুল করে নিলাম, তবে হ্যাঁ, মুমিন ব্যক্তি ব্যতীত তুই সবাইকেই দাগা দিতে পারবি এবং তোর আয়ত্তে নিয়ে যেতে পারবি। এরপর আদম আলাইহিস সালামকে জান্নাতের ফেরেশতারা গ্রেপ্তার করে জমিনে নিয়ে এলেন এবং সমুদ্রের সবথেকে গভীরতম স্থানে ডুবিয়ে দিলেন। সেদিন থেকেই শয়তান ইবলিস সমুদ্রের গভীরে তার দরবার গড়ে তুলল। ইবলিস শয়তান তখন মহান রব্বুল আলামিনের কাছ থেকে এই ক্ষমতাগুলো নিয়ে জান্নাত থেকে বের হয়ে গেলেন, এই প্রতিজ্ঞা করে যে আদম আলাইহিস সালামের রন্ধ্রে রন্ধ্রে সে প্রবেশ করবে, আদম জাতিকে সে এমনভাবে দাগা দিবে যেন মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম তারা ভুলে যায়। তারপর মহান রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে সর্বোচ্চ বেহেশত জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও এবং তাকে এত পরিমাণ সুখ শান্তি দাও যে তিনি যেন সুখ শান্তি এবং নিয়ামতে পরিপূর্ণ হয়ে থাকে। তারপর আল্লাহর নির্দেশ মোতাবেক ফেরেশতারা জান্নাতুল ফেরদাউসে আদম আলাইহিস সালামকে থাকার ব্যবস্থা করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসে বসে সকল ধরনের নিয়ামত ভোগ করতে লাগলেন, সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন মহান রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী। কিন্তু এটা সত্য যে মানুষ যতই সুখ শান্তিতে পরিণত অবস্থায় থাকুক, যতই সুখে থাকুক, তার সঙ্গী প্রয়োজন, সে বেশি দিন একা থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনোবাসনা উপলব্ধি করতে পারলেন। তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে নিলেন এবং বললেন, হযরত আদম আলাইহিস সালামের মনোবাসনা আমি উপলব্ধি করেছি, হে ফেরেশতা, তোমরা যাও, ঘুমন্ত হযরত আদম আলাইহিস সালামের বাঁ পাশের একটি পাঁজর খুলে নিয়ে আসো। ফেরেশতারা মহান রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আদম আলাইহিস সালামের কাছে গেলেন। সেখানে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় হযরত আদম আলাইহিস সালাম অনেক দীর্ঘ ঘুমে নিমগ্ন ছিল, যে ঘুম সহজে কাটবার নয়। মহান রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত আদম আলাইহিস সালাম যখন গভীর ঘুমে নিমগ্ন ছিলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে, তখন ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের কাছে গেলেন এবং তার বাম পাশের একটি পাঁজর খুলে নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে উপস্থিত হলেন।
মহান রব্বুল আলামিন তখন সেই আদম আলাইহিসসালামের বাম পাশের পাঁজর তার সামনে রাখলেন এবং তা থেকে একজন সুন্দরী রমণী তৈরি করলেন, যিনি হযরত হাওয়া আলাইহিসসালাম। এই হাওয়াকে মহান রব্বুল আলামিন সঙ্গী হিসেবে হযরত আদম আলাইহিসসালামের জন্য তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, যাও হযরত আদম আলাইহিসসালামকে ডেকে নিয়ে আসো। তারপর হযরত আদমকে মহান রব্বুল আলামিন বললেন, হে আদম, তোমার মনোবাসনা আমি পূরণ করেছি। আমি অন্তর্যামী, বান্দার প্রতিটি অন্তরের কথাই আমি উপলব্ধি করতে পারি। তোমার বাঁ পাঁজর থেকে তৈরি হওয়া তোমার সঙ্গী সুন্দরী রমণী হযরত হাওয়া আজ থেকেই জান্নাতুল ফেরদাউসে তোমার সাথে থাকবে। তুমি আর নিঃসঙ্গ নও। তবে হ্যাঁ, আমার কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলবে। হযরত আদম আলাইহিসসালাম তখন মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া করলেন, বললেন, হে আল্লাহ, আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া প্রকাশ করেছি। আপনি অন্তর্যামী, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আল্লাহ রব্বুল আলামিন তখন হাওয়াকে আদমের কাছে যেতে নির্দেশ দিলেন এবং আল্লাহ বললেন, তোমরা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো, সব কিছু ইচ্ছেমতো আহার করতে পারো, সব কিছু স্পর্শ করতে পারো, অনুভব করতে পারো, ঘুরতে পারো, জান্নাতের সকল নিয়ামত ভোগ করো, কিন্তু আমার একটি নিষেধ রয়েছে। আদম আলাইহিসসালাম মহান রব্বুল আলামিনের উদ্দেশ্য করে বললেন, হে রব্বুল আলামিন, আপনি আমার স্রষ্টা, আপনি আমাদের স্রষ্টা, আমাদের তৈরি করে জান্নাতুল ফিরদাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই অধম সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি হুকুম দিন কোন কাজটি আমি করব না। তারপর মহান রব্বুল আলামিন বললেন, জান্নাতের ভিতরে একটি গাছ রয়েছে, যে গাছে কিছু ফল ধরেছে, যে ফলের নাম গন্ধম ফল। তোমরা কোনো অবস্থাতেই এই গন্ধম ফল আহার করবে না, আর জান্নাতের বাকি সকল নিয়ামত তোমরা ভোগ করবে। মহান রব্বুল আলামিনের কাছে হযরত আদম এবং হাওয়া বলল, হে রব্বুল আলামিন, আপনি আমাদের নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, সবথেকে সুখময় জায়গা জান্নাতুল ফিরদাউস দান করেছেন। এত এত নিয়ামতের ভিতরে ওই একটি নির্দেশ কি করে আমরা অমান্য করি? আপনি যে আমাদের পরম স্রষ্টা, আমরা কোনো মতে কোনো দিনও আপনার এই বিধিনিষেধ অমান্য করব না। মহান রব্বুল আলামিন তখন বললেন, হে আদম, হে হাওয়া, মনে রেখো, তোমরা যদি আমার নির্দেশ অমান্য করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আমার একটি নির্দেশ অমান্য করায়, তোমাকে সিজদা না করায়, দেখো হাজার হাজার লক্ষ কোটি বছর আমার ইবাদত করা ফেরেশতা ইবলিসকে আমি শয়তানে পরিণত করে দিয়েছি। তোমরা সবসময় সতর্ক থাকবে, ওই শয়তানের দৃষ্টি দাগা যেন তোমাদের অন্তরে প্রবেশ না করে। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, যথা আজ্ঞা, হে আমার স্রষ্টা, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর হযরত আদম এবং হাওয়া বছরের পর বছর জান্নাতুল ফেরদাউসে নিয়ামতের মধ্যে ডুবে রইলেন, একই সাথে বসবাস করতে লাগলেন জান্নাতুল ফেরদাউসে, সুখে শান্তিতে আহার করতে লাগলেন, নিদ্রা করতে লাগলেন, দুজন ঘুরে বেড়াতে লাগলেন জান্নাতুল ফেরদাউসের ফুলের বাগানে। কিন্তু ওই ইবলিস শয়তান কোনো মতেই থেমে নেই। আল্লাহ রব্বুল আলামিনের অভিশাপে ফেরেশতা থেকে ইবলিসে পরিণত হওয়ায় তার অন্তরে সবসময় আদমের প্রতি একটি ক্ষোভ ছিল। মহান রব্বুল আলামিনের কাছ থেকে যে শক্তি সে পেয়েছিল তা থেকে সে সর্বোচ্চ চেষ্টা করছিল আদম হাওয়াকে ধাক্কা দেওয়ার জন্য। সমুদ্রের গভীর নিচে ইবলিস আলাইহিসসালাম অবস্থান করলেও সে সবসময় চাইতো আদম আলাইহিসসালাম একটি ভুল করুক, এবং অবশেষে সেই দিনটি চলে এলো। জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে হাওয়া আলাইহিসসালাম সেই গন্ধম ফল গাছের নিচে এলেন। তিনি দেখলেন গন্ধম গাছে খুব সুন্দর ফল ধরেছে। সে নিমেষেই ভুলে গেল এই গাছটি সেই গন্ধম গাছ, মহান রব্বুল আলামিনের নিষিদ্ধ গাছ। কিন্তু হাওয়া আলাইহিসসালাম ফলগুলো দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তাকে ইতিমধ্যে ইবলিস শয়তান দাগা দিতে শুরু করেছে। যেহেতু হাওয়া আল্লাহর নিষিদ্ধ বিষয় নিয়ে ভাবতে শুরু করেছে, হাওয়া আলাইহিসসালামের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেলেন ইবলিস শয়তান। হাওয়া আলাইহিসসালাম তখন হযরত আদম আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার সঙ্গী, এই যে দেখুন কত সুন্দর একটি গাছ, আমরা তো জান্নাতের সকল ফলই খেয়েছি, সকল নিয়ামতই আমরা আহার করেছি, কিন্তু দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই গাছের ফলটি, আমি এই গাছের ফল আহার করতে চাই। হযরত আদম আলাইহিসসালাম নিমিষে ভুলে গেলেন যে এই গাছটি সেই গন্ধম গাছ। মহান রব্বুল আলামিন জান্নাতের বাগানের সবকিছুই আহার করতে বলেছেন, এই ফল আহার করতে নিষেধ করেছিলেন। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম শয়তানের প্ররোচনায়, তার সঙ্গীর প্ররোচনায়, হযরত হাওয়ার প্ররোচনায় সবকিছুই ভুলে গেলেন। তারা গাছ থেকে সেই ফল পারলো এবং হাওয়া আলাইহিসসালাম সেই ফল খেলো এবং বাকি অর্ধেক ফল হযরত আদম আলাইহিসসালাম খেলো। কিন্তু সাথে সাথে তখনই মনে পড়ে গেল হযরত আদম আলাইহিসসালাম যে সেই নিষিদ্ধ গন্ধম ফল, মহান রব্বুল আলামিন তাদের এই ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন। মনে পড়ার সাথে সাথে আদম আলাইহিসসালাম চমকে উঠে তার গলা চেপে ধরলেন, কিন্তু যা হওয়ার তা হয়ে গেল। গন্ধম ফল আদম আলাইহিসসালামের পেটে চলে গেল, কিন্তু ওই যে আদম আলাইহিসসালাম তার
কণ্ঠনালী চেপে ধরেছিলেন, সেই থেকে পুরুষদের গলার এখানে একটি হাড় দেখা যায়। কণ্ঠনালী উঁচু দেখা যায়, যেটি মহিলাদের স্ত্রীদের দেখা যায় না, কারণ হাওয়া আলাইহিসসালাম সম্পূর্ণ ফল খেয়ে নিয়েছিল, কিন্তু আদম আলাইহিসসালাম তার কণ্ঠনালী চেপে ধরেছিল। তারপর মহান রব্বুল আলামিন আদম এবং হাওয়ার হুকুম অমান্যের বিষয় উপলব্ধি করতে পারলেন। তিনি আদম এবং হাওয়ার প্রতি নারাজ হলেন। তখন সাথে সাথে মহান রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, হে আদম এবং হাওয়া, তোমরা মারাত্মক ভুল করেছো। তোমরা ইবলিস শয়তানের প্ররোচনায় পড়েছো। তোমরাও তার মতো আমার হুকুম অমান্য করেছো। যাও, আজ থেকে তোমাদের জান্নাতুল ফেরদাউস থেকে বের করে দেওয়া হলো, জমিনে চলে যাও। তখন আদম আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি পরম ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নির্দেশ অমান্যকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে, তবে হ্যাঁ, তওবাকারীকেও আমি ক্ষমা করি। যখন আমার সময় হবে অবশ্যই তোমাদের আমি ক্ষমা করব, তবে তা তোমাদের তওবার উপর নির্ভর করে। তারপর ফেরেশতাদের নির্দেশ দিলেন মহান রব্বুল আলামিন, হে ফেরেশতারা, হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীর এক প্রান্তে রেখে আসো এবং আদম আলাইহিসসালামকে পৃথিবীর অন্য প্রান্তে রেখে আসো, তারা যেন মিলিত না হতে পারে। আমার হুকুম অমান্য করার জন্য তাদের শাস্তি হলো, আজ থেকে জান্নাতুল ফিরদাউস থেকে তারা দুজন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পৃথিবীর বুকে অবস্থান করবে। মহান রব্বুল আলামিনের কাছে শত কান্নাকাটি করেও ক্ষমা না পেয়ে হযরত হাওয়াকে ফেরেশতারা পৃথিবীর অন্য প্রান্তে রেখে এলেন এবং আদম আলাইহিসসালামকে পৃথিবীর অন্য প্রান্তে রেখে এলেন। কোরআন হাদিস সূত্রে আমরা জানতে পারি, হাওয়া আলাইহিসসালামকে এখন যে মক্কা তৎকালীন সেখানে রাখা হয়েছিল এবং আদম আলাইহিসসালামকে আমরা যে বর্তমানে শ্রীলঙ্কাদের দেশ হিসেবে জানি সেখানে নামানো হয়েছিল। পরবর্তীতে আদম এবং হাওয়া মহান রব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার উসিলা দিয়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পান। তারপর মহান রব্বুল আলামিন তাদের ক্ষমা করে ঠিকই দিয়েছেন দীর্ঘ বছর পরে, কিন্তু তারা পৃথিবীতেই অবস্থান করেছেন, একসাথে জীবন যাপন করেছেন, মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে তাদের দ্বারা। তো প্রিয় বন্ধুরা, হযরত আদম হাওয়ার গন্ধম ফল খাওয়ার কাহিনী, ইবলিস শয়তানের কাহিনী এবং মানব জাতি সৃষ্টির ঘটনাটি জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিওর জন্য ধন্যবাদ।